শেখ হাসিনা তো দামি টামি করে কোনো মতে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এরা বলছে ইলেকশনই করার দরকার নেই। আপনি যদি শত সংস্কার করেন, হাজার সংস্কার করেন, বাংলাদেশের রাজনীতিতে যদি রাজনৈতিক চরিত্র সংস্কৃতি না বদলায়, কোন সংস্কার এখানে কাজ হবে না। বাংলাদেশ রাজনীতিতে মাথা গরম হলে আপনি হেরে গেছেন। মাথা গরম হলে হেরে গেছে। মাথা গরম করা যাবে না। তাদের কাজ যদি যারা যে কাজগুলো করছে দেশের মানুষ জবাব দেবে। আমাদের কাজ হচ্ছে যার জন্য আমরা ধরেছি, ত্যাগ স্বীকার করেছি, গুম হয়েছি, খুন হয়েছি, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছি, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছি, লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ যে মিথ্যা মামলার শিকার হয়েছে। কি জন্য? একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই আমি। এই যে আমরা বলছি কমিশন, এই কমিশন, সেই কমিশন, ঐক্যবদ্ধ কমিশন, আমি সম্মান রেখে বলছি কোন কমিশন বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে না। বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে রাজনীতিবিদগণ। লন্ডনের যে বৈঠক হয়েছে তারেক রহমান টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সাহেবের সাথে ডক্টর ইউনূস সাহেবের সেই মিটিংয়ে এই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের একটি নির্বাচিত সংসদ সরকার গঠন করে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা পূরণ করতে হলে সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করার সুযোগ নাই। আপনি রাজনৈতিক দল হলে নির্বাচনে যাবেন না, নির্বাচনে যেতে চাইবেন না, নির্বাচন করতে দেবেন না, নির্বাচনের দিকে যেতে চাইবেন না, তা আপনি এক কাজ করেন না, আপনি ওই প্রেশার গ্রুপ হিসাবে কাজ করেন। রাজনীতি করার দরকার কি? প্রেশার গ্রুপের একটা দায়িত্ব আছে, তো আপনারা প্রেশার গ্রুপের কাজ করেন। আর যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুক। আর এই প্রক্রিয়া তো ওই শেখ হাসিনার এই কথা হইল, একটাই হইল না। হ্যাঁ, ইলেকশন মানে আমি। এখন এরা বলতেছে ইলেকশনেরই দরকার নেই। শেখ হাসিনা তো দামি টামি করে কোনো মতে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এরা বলছে ইলেকশনই করার দরকার নেই, ইলেকশনের দিকে যাওয়ারও দরকার নেই, মানে ইলেকশনের প্রক্রিয়া হইতে পারবে না। তাইলে এরা কি আসলে কোন রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে? এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয়? এরা কি জনগণের ভোটাধিকার প্রয়োগের বিপক্ষে শক্তি নয়? এরা কি জনগণের মালিকানা ফিরে দেওয়ার বিপক্ষে শক্তি নয়? তাহলে আমাদের কি করতে হবে? শান্তিপূর্ণভাবে একটা কথা বলেছি, সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এটাই হলো বিএনপির রাজনীতি।